তো ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর, তোর নয় মামলা হবে, এই সেই। আমি বলছি আমি পোস্ট ডিলিট করতে পারবো না। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ও যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি ভাবছি আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপের কলগুলা। ফার্স্ট আমার মানে আমার যেটা সবসময় ইউজ করি ফোন, যে ফোনটা এই পকেটের মধ্যে, যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে, ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে। আমি তখন করছি কি, আমি আননোন সব ফোন ধরা অফ করে দিছি, আমি সবার ফোন ধরি, তো সবার ফোন ধরা অফ করে দিছি। তো মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। আমি তখন ঘাবড়ে গেছি এই জিনিসটা, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। তারপর আমি শেয়ার করলাম কার সাথে, আমার যে ম্যানেজার, যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে, আয়মানের সাথে। আয়মান বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝলাম, তাসরিফ ভাইরে জানাই। তো আমিও তাসরিফ ভাইরে জানাইলাম সাথে সাথে, তাসরিফ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে, আমি কি করবো? ফাহিম আমি অলরেডি আমার বাসার নিচে, তাসরিফ ভাইয়ের হয়তো পোস্ট দেখছেন আপনারা, অলরেডি বাসার নিচে, তখন বাজে মনে রাতের 1টা থেকে 1:30। তাই তাসরিফ ভাইরে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন, কথা শেষ করে আমার জানাই। তাসরিফ ভাই কথা শেষ করছে, ওই দিন রাতে আমার আর ঘুমটুম নাই, একদম শেষ উড়ে গেছে। আমি একটু বলি, আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন। ঘাবড়ানোর কারণটা ভাই, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে, সে কিন্তু ভাড়া বাসায় থাকে। তার বাসায় তার ওয়াইফ, তার মা, তার ছোট বোন থাকে। সে ছাড়া এখানে আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে। আপনারা বলছেন ঘাবড়াবেন কেন? যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেড আসে, আপনি আমার ফাহিমের বয়স কত? তার কি জীবনের মায়া আছে? আমার জীবনের মায়া নাই, ফার্স্ট অফ অল একটা কথা। এই পোস্ট আমি, এগুলো তো আমিই তো দিছি, আমি চাইলে, কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিকটা আমি মানে ইয়া করছি, যতটুকু আমার যতটুকু সম্ভব। ভাই বলো ফুল ভাবে বলো যে কয়দিন বাসায় ছিল না, কেন ছিল না, এগুলো তো বলতে হবে। কারণ মা আছে, তোমার ছোট বোন আছে, তাদের জীবন রক্ষা করা তোমার দায়িত্ব। আরেকজন আইসা তো এখানে সেভ দেওয়ার কেউ ছিল না, তখনও কিন্তু তারা ক্ষমতায়। ভাই বাসার নিচে 3টা হাইস গাড়ি, পুলিশের গাড়ি, ডিবির গাড়ি, বাসায় তোমার মা বোন একা, এগুলা বলো, এগুলো সব বইলা দাও। এখন স্বাধীনভাবে কথা বলতে হবে, না বললে ভাই হবে না। তো এটাই তো, আমি আমার বাসার নিচে মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল। আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই হ্যান ত্যান হাবি যাবি। আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি, বাসা থেকে পালাই, মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে, 6 তারিখ আমি 6 তারিখ বাসায় ঢুকছি। কারণ 5 তারিখেও বাসার নিচে গোলাগুলি হয়েছে, 5 তারিখেও বাসার নিচে অনেক জায়গায় স্বাধীন হয়েছে, কিন্তু 5 তারিখেও অনেক ঝামেলা হয়েছে, অনেক গোলাগুলি হয়েছে। আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করছি, এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেন করা পসিবল না, কারণ এটা আমাদের মা বোন, আপনারা জেনে কি করবেন? কিন্তু আপনারা আরেকজন আইসা সেভ দিতে পারবেন না। অস্ত্রের মুখে আপনারা সবাই সারেন্ডার করতে হবে। যেখানে মা বোন, আমরা বুক পাইতা দিব, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বুক পাইতা দিছি। আপনারা ছবি দেখছেন, সবার কমেন্টে ছবি আছে, আরেকটা কথা বলি না। তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলনে গেছি, আমি গেছি, তাসরিফ ভাই গেছে, মানে আয়মান গেছে, সবাই গেছে, আমার পোলাপান তো সব আন্দোলনে। আমি তোরা ছবি পোস্ট কর, আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না, আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের, মানে তোরা সব পিছিয়ে এসে পড়বি, তোরা সব পিছিয়ে। আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত, ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই, ওরা ব্যাক ফরওয়ার্ড। আমি বলছি ঠিক আছে আমার ছবিটা বাদে তোরা সব ছবি পোস্ট দে, তোরা সব যা মন চায় তাই কর। এক কথা আমার ছবি, আমি যে আন্দোলনে গেছি আমার ছবিটা তুই পোস্ট করিস না। আমি বলছি ঠিক। তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটরে বলছে, মানে আমার ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে, জারেস ফাহিম ভাই কই, কারেস ফাহিম ওরে দেখতাছি খারাপ, ওর নামে মামলা দিতাছি, রেড লিস্ট করতেছি, ওর নাম, আমার নাম রেড লিস্ট, আরেস ফাহিম রেড লিস্টেড। কারণ আমি ওই জায়গাতে আমি হচ্ছে রাষ্ট্র বিরোধী, আমি হচ্ছে সরকার বিরোধী। তারপর হইছে আমার নামে কি, আমি টাকা দিছি হইছে বিএমপি, জামাত, ছাত্র কি শিবির, আরো কি কি নাম। আমরা ছাত্রদের যারা অসুস্থ হয়েছিল, আমি মঈন ভাই, আমরা সবাই বসে হচ্ছে নাম্বার কালেক্ট করছি, যে যারা অসুস্থ অবস্থায় আছে, রাবার বুলেট হয়েছে, তাদের যাদের চিকিৎসা লাগবে তাদের জন্য আমরা বিকাশে টাকা পাঠাইছি। ওইটার প্রুফ তারা যখন পাইছে, তারা ওইটা ঢুকাই দিছে কি আমরা জামাত শিবিরকে টাকা দিছি, যাতে আন্দোলন আরো বড় হয়।
তো এইটা হচ্ছে ওইটা। আমি এই দিক থেকে আমি রাষ্ট্রবিরোধী, এই মামলা সেই মামলা হাবি জাবি প্রত্যেকটা, আমি যখনই আমার কল দিয়েছে আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো না কারো সামনে থেকে কলগুলা গেছে। আমারে যা বলছে আমি তাই সাই মিলেছি। এটা আমি বলছি। ও যখনই বলছে আওয়ামী লীগ, আমি বলছি আওয়ামী লীগ। ও আমি বলছি ছাত্র করে মার, মার। তারপর বলছে কি আরেকটা বানিয়েছে, আরো যা যা বলছে যে না 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 কল্লা কাটার বিষয়টা, এইটা বলছে 31 তারিখ, এটা 31 তারিখ। আমি বলছি মাইরা লাখ। আর আর ভাই এমনি বাইচা থেকে বাদ মইরে যাওয়াই ভালো। তো আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল, হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি। এটা আমার ভুল, এটা আমার ব্যর্থতা। আপনাদেরকে